স্যার আমি জাপান যেতে চাই, এখন আমি কি করব? অনেকের এই হচ্ছে একটা প্রশ্ন থাকে যে আমি জাপান যেতে চাই, এখন আমি আসলে কি করব? প্রধান যে কাজটা জাপান যেতে হইলে জাপানি ভাষা শেখা, এটা হচ্ছে আপনার সর্বপ্রথম কাজ। এটা আপনি যেই বিষয়ে যান না কেন, স্টুডেন্ট হোক, জব ভিসা, এসএসডব্লিউ জব ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা, টিএটিপি জব ভিসা, এনিথিং, আপনি জাপান যেতে যাচ্ছেন, আগে জাপানি ভাষা শেখো। জাপান যাওয়ার জাপানি ভাষা হলো শিখতে হবে, এই হচ্ছে প্রধান ক্রাইটেরিয়া। এরপর বলি তিনটা, মোরাল অফ দ্য স্টোরি দুইটা আছে জাপান যাওয়ার মাধ্যম। সেটা হচ্ছে, এক হচ্ছে স্টুডেন্ট ভিসা, দুই হচ্ছে জব ভিসা। জব ভিসার মধ্যে আবার কয়েকটা ক্যাটাগরি আছে। ফার্স্ট অফ অল, এসএসডব্লিউ জব ভিসা, টিআইটিপি জব ভিসা, ইন্টারন্যাশনাল জব ভিসা। আপনার যদি অনার্স কমপ্লিট করা থাকে এবং টাকা পয়সা মোটামুটি ভালো থাকে, সেটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করে, একটু রিসার্চ করলেই জানতে পারবেন। বাট ইন্টারন্যাশনাল জব ভিসা হচ্ছে সবচেয়ে বেশি টাকা পয়সা লাগে এখন বাংলাদেশ থেকে যাইতে। তাহলে হচ্ছে আপনার জন্য ইন্টারন্যাশনাল জব ভিসা, যদি আপনার অনার্স করা থাকে। ডিগ্রি করা থাকলে হবে না, ডিগ্রি করা থাকলে আপনার হচ্ছে আবার মাস্টার্স করা থাকতে হবে। আর যদি আপনার লেখাপড়া এর চাইতে কম থাকে, তাইলে আপনি হয়তো এসএসডব্লিউ জব ভিসাতে যেতে পারেন, নইলে টিএটিপি জব ভিসাতে যেতে পারেন। টিএটিপি জব ভিসাটা আমি একটু কম সাজেস্ট করি, কারণ টিএটিপি জব ভিসাতে গেলে আপনি জব চেঞ্জ করতে পারবেন না, যতদিন কাজ করবেন আপনি তাদের সাথেই কাজ করতে হবে, বেতন টেতন একটু কম থাকে, আরও কিছু সুযোগ সুবিধা, আপনার স্বাধীনতা একটু কম থাকে। সবচাইতে সেফেস্ট, সবার জন্য সেফেস্ট, কম টাকার এবং যেগুলায় স্বাধীনতা আছে এবং মোটামুটি সব সুযোগ সুবিধাগুলোই আপনি অ্যাভেলেবেল করতে পারবেন, হয়তো একটু সময় লাগবে, সেটা হচ্ছে এসএসডব্লিউ জব ভিসা। এসএসডব্লিউ জব ভিসাতে জাপানে যেতে হলে আপনার জাপানি ভাষা তো জানতেই হবে। N5 N4 দুইটা লেভেল, এই দুইটা লেভেল জানতে হবে, অথবা আপনার জেএফটি পরীক্ষা পাস করতে হবে। N5 আলাদাভাবে সার্টিফিকেট লাগবে, N4 এর আলাদাভাবে সার্টিফিকেট লাগবে, বিষয়টা তা না। জেএলপিটি N4 এর সার্টিফিকেট অথবা জেএফটির সার্টিফিকেট, এই দুইটার যে কোনো একটা সার্টিফিকেট হলেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর একটা সার্টিফিকেট লাগবে, সেটা হচ্ছে স্কিলের সার্টিফিকেট লাগবে। স্কিল জিনিসটা কি? ওই রিলেটেড কাজে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে, দ্যাটস ফাইন, ভেরি গুড, এটা আরো ভালো হয়। বাট স্কিল পরীক্ষাটা হচ্ছে আপনার ফিজিক্যাল কোনো পরীক্ষা না, বই থাকবে একটা, আপনি যেই কাজটার জাপানে যেতে চান বই থাকবে, ওই বইয়ের মধ্যে থেকে কিছু প্রশ্ন আসবে হুবহু, সেখানের আপনার এমসিকিউ প্রশ্ন আসবে। আপনি যেখানে জেএফটি পরীক্ষা দেবেন সেখানেই, এটা হচ্ছে ঢাকার ধানমন্ডিতে এবং বনানীতে নতুন একটা হচ্ছে সেন্টার হয়েছে, সেইখানে ওইখানে গিয়ে পরীক্ষা দিতে হবে। এই এমসিকিউ গুলো বাছাই করতে হবে, নির্দিষ্ট একটা টাইম এবং নির্দিষ্ট একটা হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যেই তো পরীক্ষা দিতে হয়, নির্দিষ্ট একটা মার্ক নাম্বার আপনার পেতে হবে, তাহলেই হচ্ছে এটা পাস বলে গণ্য হবে। এই দুইটা, জেএফটি এবং স্কিল পরীক্ষা, এই দুইটা সার্টিফিকেট থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। জাপানে হচ্ছে প্রায় 14টার প্লাস ক্যাটাগরি আছে, বাট বাংলাদেশ থেকে এখন পর্যন্ত সবগুলো চালু নাই। এখন 5টা 6টার মতো চালু আছে, বাকিগুলো যাওয়া যায় কিন্তু বাংলাদেশ থেকে পরীক্ষা দেওয়া যায় না। বাংলাদেশে যে কটা হচ্ছে চালু আছে এখন হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারের মধ্যে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে ক্রপস, একটা হচ্ছে লাইভ স্টক। ক্রপস কি? শস্য চাষ। শস্য, শস্য বলতে তো বুঝেন নাকি, শাক পাতা সবজি এগুলা যেগুলো আছে আর কি, ফল টল, এগুলো হচ্ছে ক্রপসের মধ্যে পড়ে। লাইভ স্টক হচ্ছে পশুপালন, পশু তো বুঝেন নাকি, গরু, হাঁস, মুরগি, এভরিথিং যেগুলো পশুর মধ্যে পড়ে আর কি, সেগুলা। এরপরে হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভার হচ্ছে কি, যে নার্স, বাংলাদেশে যেরকম নার্স ওই রকম হচ্ছে নার্স, এটার বলা হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভারে মেয়েদের জন্য সুযোগ একটু বেশি, যেমনটা বাংলাদেশে নার্স কারা বেশি? মেয়েরাই বেশি। এটা পৃথিবীর সব জায়গায় মেয়েদের মধ্যে একটু মায়া মমতা, একটু ভালোবাসা থাকে, তারা একটু কেয়ারিং বেশি হইতে পারে, আল্লাহ এরকম ভাবে বানাইছে, আপনি মানেন আর না মান, বাট আলটিমেটলি আপনি খাতা কলমে দেখবেন সব দেশই হচ্ছে নার্স, কিন্তু মেয়েরাই বেশি। তো মেয়েদের জন্য এই ক্ষেত্রে একটু বেশি সুযোগ। ছেলেদের তো এখানে মন খারাপ আর কিছু নাই, আপনি কনস্ট্রাকশন অন্যান্য যেসব কাজগুলো আছে সেগুলো আপনার জন্য সুযোগ বেশি। কারণ পৃথিবী আসলে অমনভাবেই চলে, যত আপনি সমান অধিকার করেন, বাট যেটা ট্রু সেটা ট্রু। মেয়েরাই মায়া মমতা, মায়া মোহাব্বত, ভালোবাসা, গুছিয়ে রাখা কাজকর্মে ভালো, ছেলেরা আবার একটু মাছো ম্যান যেরকম হওয়া দরকার, শক্তি টক্তি লাগে যেসব কাজে বেশি, সেই ক্ষেত্রে একটু ভালো। তো বিষয়টা এমনই। এরপর আসতে হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন তো বুঝিনি, বাসা বাড়ির যেসব কাজ টাজ, হ্যাঁ, বিল্ডিং বানাও, ইলেকট্রিকের কাজ আছে, বিভিন্ন বিভিন্ন ফিল্ডের কাজ আছে, মোটামুটি কনস্ট্রাকশন যেই কাজগুলো লাগে এগুলোতে যাওয়া যায়। আর একটা হচ্ছে বিল্ডিং মেনটেন্যান্স। একটা বিল্ডিং মেনটেন্যান্স করতে
যা যা লাগে। জাপানের কিন্তু কোনো কাজকেই একটু অন্যভাবে দেখা হয় না। দোকানের ম্যানেজারও এসে দোকান ঝাড়ু দেয় রেস্টুরেন্টের, আবার অন্যান্য সব কাজ করে। ওদের কাজের ফিল্ডটাই হচ্ছে এরকম ভাবে অর্গানাইজ করা। মালিক আর হচ্ছে কর্মচারীরা সবাই একসাথে কাজ করে। আপনি একটু ইউটিউবে যদি ওদের ওয়ার্ক কালচারের একটুখানি ভিডিও দেখেন তাইলে আপনি পেয়ে যাবেন। আপনি গার্বেজ ম্যান ইন জাপান লেখা সার্চ দিয়ে শুনতে মনে হচ্ছে যেন কাজটা কেমন, তাই না? বাট অসাম, কোন ফ্ল্যাটে ওরা থাকে একদম দেখবেন সবকিছু আছে এখানে মধ্যে। তো জাপানের সিস্টেমটা একটু আলাদা। হ্যাঁ, বিল্ডিং মেইনটেন্যান্সের কাজ আছে, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং, আকাশে ওরা ব্যতীত উড়োজাহাজ যতক্ষণ পর্যন্ত মাটিতে থাকে ততক্ষণ পর্যন্ত যত কাজ টাজ আছে ওর মধ্যে বিভিন্ন সাব ক্যাটাগরি আছে, এগুলো হচ্ছে এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডেলিং। আর একটা হচ্ছে অটোমোবাইল। অটোমোবাইল মানে কি? ড্রাইভিং, গাড়ির। বাট সবাই যাওয়া যাবে না এখন এখন পর্যন্ত। হ্যাঁ, আর বাংলাদেশে তো বুঝিনি ড্রাইভারের কি অবস্থা। আপনি খুব একটা মামা চাচা থাকলে লাইসেন্স তো আপনি পেয়েই যাবেন, লাইসেন্স ছাড়াও গাড়ি চালায়। তো রেপুটেশন তো একটু ব্যাড আছে। হ্যাঁ, আর জাপানে হচ্ছে কি ওদের তো অ্যাক্সিডেন্ট নাই বললেই চলে, এবং ওদের ওইখানে গিয়ে ড্রাইভিং লাইসেন্স পাওয়া সো মাচ ডিফিকাল্ট। আসলে আপনার পারতে হইবে, নাইলে ইটস ইম্পসিবল এবং অনেক কস্টলি। বাট বাংলাদেশের যারা ইতিমধ্যেই 5-10 বছরের প্রফেশনাল লাইসেন্স আছে, প্রফেশনাল ভাবে ড্রাইভিং করছেন, ক্যারিয়ার ভালো, হ্যাঁ, কোনো উল্টাপাল্টা করেন নাই, দুর্ঘটনা নাই, তারা হচ্ছে এই কাজটাতে যেতে পারবে। এছাড়াও ধরেন আপনি একটা এগ্রিকালচার কোম্পানিতে এগ্রিকালচার আন্ডারেই গেছেন, বাট ওদেরও তো ড্রাইভার দরকার আছে, তাই না? ওই ক্ষেত্রে হয়তো আপনার যদি ইন্টারন্যাশনাল লাইসেন্স থাকে তাহলে আপনি ওই ক্ষেত্রে ড্রাইভিং এর কাজটা করতে পারেন, বাট সরাসরি আপনার এখন পর্যন্ত যাওয়ার হচ্ছে সুযোগ নাই। তো এই হচ্ছে ইন্টারন্যাশনাল এসএসডব্লিউ। আর ইন্টারন্যাশনাল জব ভিসাতে আপনি আপনার সাবজেক্ট রিলেটেড যে কোনো কাজে আপনার পছন্দের যে কোনো কোম্পানিতে আপনি নিজ নিজে অ্যাপ্লাই করতে পারবেন, অথবা এজেন্সির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে যেতে পারবেন। এই হচ্ছে আপনার জাপানে যাওয়ার মোটামুটি জব ভিসার প্রক্রিয়া। আর হচ্ছে স্টুডেন্ট ভিসায়, স্টুডেন্ট ভিসার তো বিভিন্ন মাধ্যম আছে। একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম। আপনি যদি জাপানিজ ভাষার স্কুলের ভর্তি হন ওই দেশের, এইভাবেও আপনি যেতে পারবেন। এখানে গিয়ে 1-2 বছর ভাষা শিখবেন, তারপর হচ্ছে আর একটা ভোকেশনাল স্কুলে বা কলেজে ভর্তি হয়ে একটা ডিগ্রি নিবেন, মোটামুটি 3-4 বছরের পড়াশোনা। ওকে, বাংলাদেশ থেকে আপনার অন্তত N5 লেভেলের, জেএলপিটি N5 লেভেলের সার্টিফিকেট হলে ভালো হয়, অথবা নাট N5 এর সার্টিফিকেট দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। কিন্তু আপনি তো আর গিয়ে ওইখানে বাপের টাকা খরচ করবেন না, তাই না? এত টাকা পয়সা থাকলে তো আপনার যাওয়ার আসলে কথা না। আপনি ওইখানে গিয়ে কাজ করবেন। কাজ যাদের করতে হবে, কাজ করার জন্য অন্তত জাপানি ভাষা N4 লেভেলের একটা সার্টিফিকেট দরকার। যেই কারণে আপনি যেই ভিসাতেই যান না কেন, জেএলপিটি N4 অথবা জেএফটি, এইটার একটা সার্টিফিকেট আপনার দরকার। অন্তত এই পর্যন্ত আপনার পড়াশোনা অন্তত করা দরকার। ওকে, আর জেএফটি পড়াশোনা তো আপনি করতে পারেন, কারণ এটা হচ্ছে আপনার জবের জন্য হেল্প করবে। বাট স্টুডেন্ট বিষয়ে যেতে চাইলে জেএলপিটি সার্টিফিকেটটা সব থেকে ভালো। এই হচ্ছে যাওয়ার প্রসেস। আর কোনটার কি খরচ টরচ এভরিথিং ইট ডিপেন্ডস অন টাইম, এবং বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। এটা তো আপনি ইনফরমেশনগুলা যার যেটা লাগবে বা কে কোনটায় যাইতে উৎসাহী ইচ্ছুক, এটা আপনার নিকটস্থ কোনো এজেন্সি, অবশ্যই একটু ভালো এজেন্সি, একটু দেখে শুনে যাওয়ার ট্রাই করেন। আর অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন, আপনার যে কোনো প্রশ্ন জানিয়ে দেওয়া হবে। মোটামুটি মনে হয় সবকিছুই বলা হয়েছে। তারপরে যদি আরও এই রিলেটেড কারো কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমরা হচ্ছে কোনো একটা ভিডিওতে অথবা কমেন্ট সেকশনে আপনাকে উত্তর দেওয়ার ট্রাই করবো, অথবা আমাদেরকে মেসেজ করতে পারেন যে কোনো বিষয় জানার জন্য। আর আপনি যদি জাপানি ভাষা শিখতে চান, আপনার N5 পড়া আছে, অথবা আপনি একদম শুরু থেকে, সবার জন্যই আমাদের কোর্স রয়েছে, ব্যবস্থা রয়েছে। আপনি আমাদেরকে মেসেজের মাধ্যমে সবকিছু জানতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে ঘুরে ঘুরে আরও আমাদের ডেমো ক্লাসগুলো দেখতে পারেন। তারপর ইফ ইউ এনজয়, ইফ ইউ লাইক, দেন ইউ ক্যান কন্ট্যাক্ট আস। ওকে, তাহলে দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমি হাসিব খান সেন্সি, যারা আমাকে না চিনেন। দেখা হবে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। জি, আমার